হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আজকে আমরা অনেকদিন পরে আবার ব্লগ শুরু করছি, কারণ আমাদের জীবনে করার মতো কিছু নেই। দেখুন আমাদের চুল আছে না, ওরও কোনো কিছু নেই। আমাদের সকালে খাবার টাবার শেষ, এখন আমরা চা খাচ্ছি। চাটা দেখায় দাও। এই হচ্ছে আমাদের ব্লগ। চা রুটি, অগোছানো ঘর বাড়ি, অসুস্থ প্রাণী, কিন্তু মাথা আছে না। এই হচ্ছে আমাদের বাজেট ব্লগ, আর এই জন্য আমরা ব্লগ কন্টিনিউ করতে পারি না, কারণ আমাদের জীবনে কিছু মাকসাদ নেই জীবনে। কেমন আছেন সবাই সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের ব্লগ কেমন লাগে সেটাও জানাবেন। আমাদের ব্লগ কি কেউ দেখে না তো, কেউ দেখে না। দেখুন আমাদের ভাত বসানো হয়ে গেছে, ভাত ফুটে এসছে, ডালও ফুটে এসেছে। আজকে আমাদের বাজারে ছিল চিকেন, এটা কালকের ভাত, মুরগিকে দেওয়া হবে, আর আমরা ভিজিয়েছি মাছ। আনফর্চুনেটলি আমাদের আজকে চিকেন রান্না হবে না। আনফর্চুনেটলি না, ফর্চুনেটলি চিকেন রান্না হবে। চিকেন রান্না হবে না, হবে না না। চিকেন রান্না না হলে তোর কি মন মানসিকতা বল? কোনো কিছুই না, জাস্ট হবে না, মানে আমি শকড হয়ে গেছি। কেন হবে না? কারণ সকালে চেহারা দেখাই কালো হয়ে গেছে। লকডাউনে সবাই লকডাউনে সত্যি লকডাউনে মানুষ ফর্সা হয় বাড়িতে বসে বসে, আর আমি কালো হচ্ছি। লকডাউনে সবাই কেমন আছেন জানাবেন অবশ্যই। আমরা আমাদের কিছু করার নেই, সেই জন্য আমরা কোনো কিছু করতে পারছি না, ব্লগও বানাতে পারছিলাম না, কোথাও যেতেও পারছিলাম না, কিছু করতে পারছিলাম না। তারপর ভাবলাম মাঝখানে অনেক কিছু ঘটে গেছে, ওগুলো আমরা দিতে পারিনি, আর ওটা বলার মতো ঠিক না। বলার মতো অনেক কিছু, আবার অনেক কিছু না। দেখুন আমাদের কি আছে, এটার মধ্যে চাল থাকে, ওটার মধ্যে বিস্কুট, এগুলো থাকে, ওগুলি থাকেই, আমরা শুধু এনে ভরে রাখি, কোনোদিনও খাই না। সেটা বলেন সবাই। কেউ রিপ্লাই দেবে না কারণ এটা ভিডিও। আপনি কেন টাকলা হয়েছিলেন সেটা কিছু শেয়ার করবেন? মাই ঠাকুমা ডেড। মাই ঠাকুমা ডেড। এত দুঃখের সংবাদ, তোর এত হেসে হেসে বলছিস। হেসে কই বললাম, মিশি তো বললাম। হ্যাঁ, আমাদের ঠাকুমা মারা গেছে লকডাউনের মধ্যে। করোনাটা আনতে না, বয়স হয়েছিল, সেই জন্য মারা গেছে। ঠাকুমা মারা যাওয়ার 1 মাস পরে আমরা ব্লগ স্টার্ট করছি। এরপর দেখাচ্ছি কি রান্না হচ্ছে। এটা দেখুন বন্ধুরা, আমার বাবা কিভাবে বাবা আমাদের শয়তান মুরগি খালি খায় আর ডিম দেয় না। ওদের দিয়ে দেখা, শয়তান মুরগি ডিম দেয় না, খালি খায়। মুরগি একটা নেই। আমফান ঝড়ে আমাদের গাছ পড়ে গেছে, এত ঝড় হয়েছিল। পেয়ারা গাছ, ডালিম গাছ, লিচু গাছ, কিছু কিছু গাছ আছে যেগুলো। মা কি করো? মা কি করো? মা কি করো? এই বাড়িতে অনেকগুলো গাছ ছিল, কিন্তু এই বাড়িতে যে মহিলাটা থাকতো, মানে যে আন্টিটা ভাড়া থাকতো, উনি চলে গেছে, তো অনেক গাছও নিয়ে চলে গেছে। হ্যাঁ, তো যে একটা আছে তো, যেটা মরা। লকডাউন দেখে আনলক তো হয়েই গেছে আর কি। লকডাউন 1 তারিখ থেকে না? কেউ বলবে দেখো লকডাউন চলছে বা আনলক হবে। কুকুরটা জল খায়। আকাশটা অনেক সুন্দর।
আমি তো গাছ লাগিয়েছি দেখা। আমার ওই পাশ ওইটা ভালো লাগে শুধু গাছ। এটা গাছ। ও দেখুন আমি একটা জবা গাছ লাগিয়েছি। এইটা একটু ইয়েলো, মাঝখান দিয়ে লাল লাল এরকম হয়। ইয়েলো হয় না তো, ক্রিম কালার আর মাঝখানে লাল। আর এটা কি গাছ আমি নিজেও জানি না, তবে এই গাছটা সবার বাড়ি, অনেকের বাড়িতেই আছে। আমারও ভালো লাগে, অনেক বড় হয় গাছ। আরেকটা জবা ফুল গাছে ফুল হয়েছে। আর এই জবা গাছটা কি করে বাঁচানো যায়, যদি আমার ভিডিও কেউ দেখে থাকেন বা দেখেন বা জানেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। এটা আমার একটা মানে জবা গাছ ছিল, এরকম থোকা থোকা জবা হতো, বড় হতো। সামনে থেকে দেখা গাছটা এরকম হয়ে গেছে। তো কেউ যদি জানেন যে এটা কিভাবে বাঁচানো যায় তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এর জন্য বাবু ডিসাইড করেছে সব গাছ মানে এই যে এগুলো করে ফেটে দেবে। যাচ্ছে, এই যে এরকম ছিল পুরো সবগুলো। যারা আমার পুরনো বা মানে আগের ব্লগগুলো দেখেছে তারা অনেকেই জানবে, অনেকে দেখে থাকবে। এরকম ফেটে ফেটে গেছে না, ফেটে পড়ে গেছে। ওই যে ওই রকম হ্যাঁ, ওই যে পড়ে ওরকম হয়ে গেছে পুরো। এবার সবগুলোই প্রায় ফেটে গেছে। সেজন্য বাবা ভাবছে যে কি করে এগুলো মানে রাখা যায়, তো রাখা তো যাবে না, সম্ভব না। সেজন্য যতটা আর কি রাখা যায় ততটা গাছ থাকবে, আর যতটা না রাখা যায় ততটা কেটে ফেলতে হবে, কিছু করার নেই। এই অবস্থা এখন ছাদের। দেখুন আমার আরেকটা জবা গাছ, এটা এই যে এই কালারের ফুল হয়, পিঙ্ক কালারের, এতটা বড় হয়, পিঙ্ক কালারের হয়, আরও কলি এসছে। এগুলো আমি রিসেন্টলি লাগিয়েছি। আর একটা আছে আমার রক্ত জবা গাছ। এই গাছটারও না ওরকম হয়ে যাচ্ছে। কেউ যদি জানেন যে এগুলো কিভাবে ঠিক করা যায় গাছে, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। দেখেন ডালটা আমরা সেদ্ধ করে নিয়েছি, আম আর কাঁচা লঙ্কা, হলুদ একসাথে সব মিলিয়ে, মানে ডালটাকে প্রথমে সেদ্ধ করে ঘুটে তারপরে এটা দিয়ে দিয়েছি আম আর লঙ্কা। তারপর একটা কড়াইতে একটুখানি তেল দেবো। তেলটা গরম হয়ে গেলে অল্প একটু তেল দিতে হবে, 1 চামচের মতো দিয়ে দেবো গোটা সরষে ফোড়ন। সরষেটা একটু ভালো মতো মানে ক্র্যাকিং হয়ে গেলে তারপরে আমি ডালটা দিয়ে দেবো। দেখেন সরষেটা ভালো মতো ফেটে ফুটে উঠেছে। এবার ডালটাকে একটুখানি হালকা একটু মিশিয়ে দিয়ে গ্যাস অফ করে দিয়ে এই কড়াই থেকে ওই কড়াইতে আমি নামাবো। আমি একটা পাত্রে ঢেলে নেব। মাছটা ভেজে নেওয়ার জন্য আমি প্রথমে মাছে লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ, দিয়ে ভালো করে মাছটাকে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে, দেখুন ধোয়া বেরোচ্ছে, আমি তেল দিয়ে দিয়েছি। এবারে আমি মাছগুলো দিয়ে দেবো, তারপরে আস্তে আস্তে আমি মাছগুলো ভেজে নেব। সাবধানে করে দাও, ক্যামেরাম্যান যেন পুড়ে না যায়। অল্প আমার ক্যামেরা ধরে আছে।
ওকে সাবধানে করো যাতে ক্যামেরাম্যান না পড়ে যায়। বন্দির সাথে আমার রান্না না, সরি, আমি তো রান্না করি না, মানে বন্দি যখনই রান্না করে তখনই আমি আঘাত পাই। ক্যামেরা ধরি তার জন্য চেষ্টা। হ্যাঁ, এর জন্য তো আমার চেহারা এইরকম এত মোটা। অনন্যা মুছছে ঘর লকডাউনে কাজের মাসে ছুটিতে। কাজের মাসে লকডাউনের জন্য না, মানে করোনার জন্য বেসিক্যালি। না রন্দি, অন্দি তার ঘর মুছতে কষ্ট হয় না মজা লাগে? একটা বেকার প্রশ্ন। অন্দি, বল বল। মজা লাগে মজা লাগে না? না? অনেক মজা লাগে। উস, মাছ কড়াইতে দিয়ে সে রেস্ট নেই, খানা নিচ্ছে। যা গরম, আর এই বৃষ্টির পরে আরো গরম পড়ে। কিন্তু আমি রান্না করবো কি আছে? আপনাদের সাথেও কি এরকমটা হয়? মাঝে মধ্যে রান্না করতে আলসি, মানে বাজার হয় একরকম, কিন্তু রান্না হয় আরেক রকম। হয় মনে হয়, নিশ্চয়ই হয়, সবার সাথেই হয়। মাছগুলো এক পিঠ হয়ে গেছে, তাই আমি আস্তে আস্তে উল্টে দিলাম, আর আমার ক্যামেরাম্যান আড্ডা মারতে গেছিল, তাই এটা শুট করা হয়নি। ক্যামেরা চার্জ দিয়েছিস তো নাকি? না, ভিডিও করতে করতে বন্ধ হয়ে যাবে। এবার আস্তে আস্তে আমরা মাছগুলো ভেজে নেব, আর আমার সঙ্গে বাকি আছে। তো ফ্রেন্ডস, আমাদের স্নান খাওয়া শেষ, আর সব লটকে গেছে, আমিও শুয়ে আছি। তাহলে আজকের মতো আমরা ব্লগটা এখানেই শেষ করেছি। অনন্যা বলে দে সাবস্ক্রাইব করতে, লাইক সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ভিডিওটাকে। বাই বাই, টাটা। বাই বাই। শোন না, আর কমেন্ট করে শোন না। জানাবে না কিছু, অল্প বলবি না? তা আমাদের ব্লগ মানে ফালতু মালতু ব্লগ, আমরাই বলছি, মানুষ কি বলবে? আমাদের এরকম আজব গাজব ফালতু মালতু ব্লগ আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমরা তো কোনো আইডিয়া পাই না কি নিয়ে ব্লগ বানাবো। গুড না, না সত্যি কি ধরনের ব্লগ বানাবো সেটা তো কমেন্ট বাট করে। রিয়েল লাইফ যদি বলে লকডাউনে ঘুরতে যাবে, বানাতে পারবি? হ্যাঁ, না যার গেছে এখান থেকে রাস্তায় যাবে, এটাতেই অনেক বড় সাহস লাগে। আর যা অবস্থা, ফেসবুক চেক করে দেখো, পুরা মানে পুলিশে পিটায় পিটায় শেষ। তাহলে পিঠে মানুষ নিয়ে তো যাবি? যা- আচ্ছা, তাহলে আজকে আমরা এখনই বলছি, আমরা তাহলে আজকের মতো এখানে ব্লগ শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা ভাইরাস থেকে দূরে থাকবেন। ভাইরাস থেকে কি করে থাকবো? বেশি সাবধানে বেশি করে থাকবেন। চা খাবেন, তারপর চা খেয়ে বডির রক্ত শুকাই দেবেন। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আর আমাদের অবশ্যই একটা করে লাইক দেবেন সবাই, যারা যারা দেখবেন প্লিজ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বাজে কমেন্ট করবেন না প্লিজ, কারণ আমরা জানি আমরা ভালো ব্লগ বানাই না। না, বাজে কমেন্ট করতে হলো তার সেই মূল্যবান টাইমটা দিয়ে পুরো হ্যাঁ, আমাদের- ভিডিওটা দেখতে হ্যাঁ, আপনি হবে। বাজে ভালো যা ইচ্ছা কমেন্ট করতে পারেন। হ্যাঁ, তাহলে আজকের মতো আমরা এখানেই বিদায় বাজে নিচ্ছি। কমেন্ট করলে একটা লাইক আর সাবস্ক্রাইবটা করে হ্যাঁ, দেবেন, হ্যাঁ। যাতে আরো ভালো করে বাজে কমেন্ট হ্যাঁ, হ্যাঁ। পরের বার করতে পারেন, আর যাতে হ্যাঁ। আমরা টাকাটা পাই। জীবনও পাবি না, তোদের ব্লগ জীবনও কেউ দেখবে না, জীবনও টাকা পাবি না। নিজেদের ব্লগ সম্বন্ধে নিজেরাই বলছি। তো সবাই ভালো থাকবে, আজকের মতো আমরা এখানেই শেষ করছি।